তোমার ফোনে এত ব্যস্ত আছি কেন? আমার ভাইয়ের সাথে রাতে কথা বলছিলাম। কোন ভাই? কিসের ভাই? এর মধ্যে ভাই পাতে ফেলেছো? তোমার তো ভাই নেই, দুই বোন তোমরা। দেখো রিয়ান, মুখ সামলাই কথা বলবা। আমি তো মুখ সামলেই কথা বলবো, তোমার কথায় কথায় তো ওই একই কথা, মুখ সামলে কথা বলবা। তোমার সাথে থাকাই যায় না। থাকো তুমি, গুড বাই। এই তুমি চলে যাচ্ছ কোথায়? আমার সমস্ত সব শেষ করে দিয়ে তুমি চলে যাচ্ছ মানে? হ্যাঁ, তোমার তো এখন ওই কথাই বলবা। কোথায় যাচ্ছ? আমার সমস্ত শেষ করে দিয়ে তুমি এখন চলে যাচ্ছ? এদিকে এসো, বসো। এত রাত আর বাস এনে ঢং দেখে। হ্যাঁ, তোমার তো একই কথা, ঢং দেখে। হ্যাঁ, খাওয়ার জিনিস কিছু নিয়ে আসো। আমার কাছে টাকা নাই, একেবারে শূন্য, জিরো অবস্থায় চলছে। তোমার কাছে কবেই টাকা থাকলো? হ্যাঁ, ওই কথা তো মেয়েদের ওই একই কথা, কবেই টাকা থাকলো, কবেই পাইলে, কবেই কইলে। এই করা পারা পুরুষরা কিছুই পাইলো না, মেয়েরাই সব পাইলো। তোমার এই কথা। ওদিক সরাসরি বসো, দেখি। মাথাটা হাতও তো বুলাইতে পারে এইসব। তুমি সত্যি একটা সুন্দর মানুষ, তোমার মনটা এত সুন্দর না? তুমি যেমন সুন্দর, তোমার মনটাও সুন্দর। আসলে তোমার মতো একটা মানুষকে আমার জীবনটা ধন্য, জানো? তুমি আমার ছেড়ে কখনো যাবে না তো? কখনো না, প্রশ্নই আসে না। তোমাকে আমি এত এত পরিমাণে ভালোবাসি, আমার জীবন চাইতে বেশি, জানো না? আসলে তুমি জানো না। হ্যাঁ, অনেক ভালোবাসি তোমার, অনেক ভালোবাসি, অনেক, জীবনের চাইতে বেশি ভালোবাসি না? জীবনের চাইতে বেশি, অনেক। এই শোনো শোনো, এদিকে আসো। এই এখানে দাঁড়িয়ে করে কি করতেছো? এই যে দাঁড়িয়ে আছি, একটু মনটা ভালো নেই, তাই দাঁড়িয়ে আছি। ও, তোমার সাথে কিছু কথা বলতে আসলাম। বেশিক্ষণ দাঁড়াবো না, আমার শপিং করতে হবে। শপিং করবা? তো যাও, হ্যাঁ, শপিং করে এসো। আমার তো বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার তো কত বললাম তুমি একটা জব নাও, তুমি তো জবই নিলে না। হয়তো এটাই শেষ দেখা, আমার কেনাকাটা করতে হবে, তো আমার তাড়া আছে, চলে যাচ্ছে। এই দাঁড়া, এদিকে আস। বিয়ে মানে? ও আচ্ছা, বিয়ে। ভালোই তো, ভালোই তো। যাও যাও যাও। কোনোদিনও তোমার সাথে আমার কোনো কথা নাই, কোনোদিনও কোনো পরিচয় নাই। তুই বিয়ের কথা ভাবতে পারলি? এত ভালোবাসি আমি তোকে, জীবনের চাইতে বেশি ভালোবাসি। তুই একবারও আমার কথা ভাবলি না, একবারও আমার কথা ভাবলি না। আমি কি নিয়ে বাঁচবো বল, আমি কি নিয়ে বাঁচবো? আমার জীবনে তুই ছাড়া তো আমার আর কেউ নাই। আমি তো তোকে শুধু ভালোবাসি, আর কাউকে। তুই কিভাবে বলতে পারলি যে তোর বিয়ে হয়ে যাচ্ছে? আমি কি নিয়ে বাঁচবো বল? তোমা, এই তোমা, তুমি এই বুকে যখন মাথা রেখে বলতে তুমি আমার জীবনের সব, আর সেই তুমি আর চলে যাবা, চলে যাবা। যা, চলে যা, আউট, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। কি ব্যাপার, তোমার তো এখনো সাজাই হলো না?
এত দেরি হয়? সাজবো তো, কোথাও যেতে গেলেই তুমি মুডটা নষ্ট করে দাও আগে আগে। সব সময় তো তোমার দেরি হয়। সবসময় এরকম করে থাকলে মানুষ রাজু, কি অবস্থা? হাই হাই, কি খবর? ভালো। তোমার? এই তো, এই এটা আমার ছোটবেলাকার বন্ধু। তো হাই। অনেক সুন্দর তো। এই তো কেমন আছিস তুই? ভালো আছিস? হ্যাঁ, দিনকাল যাচ্ছে, অনেক সুন্দরই যাচ্ছে। এখানে হঠাৎ করে কি করতে আসছিস? হঠাৎ আসলাম, ভালো লাগছে না, তাই এটাকে বাড়িতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, আমরা একটু ঘুরতে আসলাম, বাসায় বসে থেকে আর ভালো লাগছে না। ভালো তো, তোর সাথে দেখা হয়েছে, অনেক ভালো হ্যাঁ, লাগছে হ্যাঁ। আমার। এই, আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় কাজ আছে, ফোন দিতে আমরা। ও আচ্ছা, তাহলে যা, আবার পরে দেখা হবে। আমার নাম্বারে ফোন দিস, হ্যাঁ, কল দিব। আগে নাম্বারটা আছে আমার। ওকে, কল দিব। হ্যাঁ, ভালো থাক। তাহলে চলো ওইদিকে আমরা একটু ঘোরাঘুরি করি। দেখো এই যে এগুলো কি হলো রে? গার ভেতরে আসো, কি আছে? সবসময় এরকম কেন করো তুমি? এই আমি অল্প কিছুদিনের ভিতরে ঢাকাতে যাব। তোমার যদি কোনো সুবিধা অসুবিধা কোনো কিছু লাগে আমার বন্ধু রাজুকে বলবা, ও সেটা দেখবে। হ্যাঁ, ওকে। এখন সবসময় তোমাকে ফোনে পাবা না, আমি নাম্বার দিয়ে দেবো না, তো ফোন দিও। ঠিক। আর আমি রাজুকে এখনই ফোন দিয়ে দিচ্ছে, তোমার সুবিধা অসুবিধাকে জানিও আর কি। ও তোমাকে কেয়ার করবে। ও তোমার সুবিধা অসুবিধা দেখবে। হ্যাঁ, হ্যাঁ রাজু, কোথায় আছিস? ও আচ্ছা, তোর সাথে কিছু কথা আছে, তুই ওখানে থাক, আমি এখনই আসছি। সমস্যা নেই, দেখো। ওকে, ঠিক আছে, রাখ। হ্যাঁ, ভালো থাক। কি রে, কই? ও খবর? এই আমি এই তো ভালো। আজকে রাতে ঢাকা যাচ্ছি, বুঝলি? বললি তো। তোর এই ভাবি তো অসুস্থ, তো তো খেয়াল রাখিস, ফোন টোন দিবি, তো নাম্বার দিয়ে রেখেছি, যে সুবিধা অসুবিধা দেখবি, যদি কিছু লাগে দিয়ে আসিস। সমস্যা নেই, চলে যাও, ওটা দায়িত্ব আমার কাছে ছেড়ে দে, আমি সবকিছু দেখবো। আমি তো জানি তুই ছাড়া আমার আছে কি, বল? তোমার সাথে আমি সবকিছু দেখবো, ভাবির দায়িত্ব আজ থেকে আমার। ওকে। এই ভাবি আপনাকে ফোন দিচ্ছি অনেকবার, ফোন দেখো না, আমি দেখেন কয়েকবার কল দিচ্ছি আপনাকে। আসলে অচেনা নাম্বার থেকে ফোন আসছে তো, তাই আমি ধরি নাই। ও আচ্ছা, সমস্যা নেই, এবার তো চিনতে পারছেন আমাকে। হুম। ভাইয়া কিছু বলছে নাকি? আমাকে তো বলছে ভাইয়া শরীর খারাপ, সে বাইরে যাবে ঢাকায়। আপনার শরীর খারাপ? আপনার শরীর শুনছি অসুস্থ, তো চলেন ঘুরতে যাই কোথায়, এদিকে সামনে যাই। চলেন যাই। আচ্ছা, আচ্ছা। তো মা, ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। তুমি হঠাৎ এতদিন পর? তোমাকে তো অনেক জায়গায় খুঁজেছি আমি, অনেক জায়গায়, মানে কোথাও পাইনি। তুমি কেমন আছো? আছি মোটামুটি ভালো, তেমন নাই।
তুমি একা যে, তোমার হাজবেন্ড কই? উনি কি করছেন? হ্যাঁ, ও আছে, ভালো আছে, আমরা ভালো আছি। ও আছে। ভালো আছো তাই না? আসলে ভালো থাকারই কথা, কারণ ধনীর ঘরে চলে গিয়েছো, দামি গাড়ি দামি বাড়ি সবই পেয়েছো, ভালো স্বামী পেয়েছো, ভালো তো থাকারই কথা। তুমি তো ভালো থাকবেই, কিন্তু আমি হয়তো আর কোনোদিনও ভালো থাকবো না। তো আসি কেমন? সত্যি বলতে আপনাকে যখন দেখি ভীষণ আপনার চেহারাটা অনেক সুন্দর লাগছে। এত সুন্দর আমি কখনো দেখি নাই। সত্যি বলতে প্রথম জায়গাতে আমার সত্যি অনেক ভালো লাগছে। আজকে প্রতি আর আপনি করে বলবেন না। অনুমতি পাইলে অবশ্যই বলবো তুমি করে। ভালো লাগছে কথাটা শুনে। এই তাহলে অনেক তো সময় কাটছে, অনেক ঘোরাঘুরি করছি, তো দেরি হয়ে যাচ্ছে, বাসায় যাইতে হবে তো। আচ্ছা চলেন, আমি চলে যাই তাহলে। না, আমি আপনাকে একাই আমি একাই যেতে পারবো, সমস্যা নাই। তারপর কেমন হয় না, আমি দিয়ে আসি। আচ্ছা তাহলে চলো। আসো। রাজু, আমি তো বাজার যাচ্ছি, আমার একটু কাজ আছে, তোর ভাবি কিন্তু ডাক্তারখানা নিয়ে যেত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একদিন এসে চলে যাও, সমস্যা নেই। আমার এই তোর নাং হ্যাঁ, তোর নাং বলতো কে? আমার হাজবেন্ডের ফ্রেন্ড। হাজবেন্ডের ফ্রেন্ড মানে সে হাজবেন্ড, সে কিরার কিরার ফ্রেন্ড? এই ও আমার বন্ধু, ও ডাক্তারখানা নিয়ে যাচ্ছে আমার কিসের বন্ধু? আরে একে কিসের বন্ধু? সে না হাজবেন্ড, সে কে? আরে এ ধর। আচ্ছা তুমি কি করতেছো? কি লাগাইছো? বাবু হইছে ওটা তুই ছাড়। তুই আজকে পর থেকে আমার আর তোর এই চেহারা দেখাবি না। তুই এখানে থেকে মরে যাবি। তোর এই ফেসটা যেন আমার সামনে নিয়ে আসবি না। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? যাচ্ছি ওই সাইডে। এই উঠে কিছু খেয়ে নেন। এসেছো? হ্যাঁ, আসার কি দরকার ছিল আবার? আমি তো আছি এরকম। ওই দিন দেখলাম তুমি হোটেলের সামনে দাঁড়ায় আছো। ছিলাম। তোমার খিদে লাগলে তুমি আমাকে বলবা, আমি তোমার জন্য যেটা নিয়ে আসবো ওইটা খাবা। ঠিক আছে। তা না হলে ক্ষুধার জ্বালায় মরে যাবা, তাও কোথাও যাবা না। ঠিক আছে।
এই শোনো, তুমি প্রতিদিন কোথায় যাও এই টিফিন বাটি হাতে করে? আমি যাই আমার দরকারে। প্রত্যেকদিন তুমি এই ভাত কার জন্য নিয়ে যাও? আমি যার জন্য যাই নিয়ে যাই, আমি তোমার কাছে কৈফিয়ত দিতে পারবো না। আমরা সবই বুঝি, ওই স্টেশনে রেকন শুয়ে থাকে, ওই তার জন্য ভাত নিয়ে যাচ্ছে না? ও তোমার নাম হয়? তুমি খবরদার এইভাবে কথা বলবো না আমার সাথে। সত্যি কথা বললে তোমার রাগ হয়ে যায়। মুডটাই সবসময় নষ্ট করে দেয়। এই তুই মরতে পারিস না? তোর জন্য আমার অশান্তি হচ্ছে আমার সংসারে। আমি আর কত জ্বালা সহ্য করবো তোর জন্য? আমার জন্য তোমার যন্ত্রণা হচ্ছে? তোমারই যন্ত্রণা হয়? সারাটা জীবন যার জন্য পথে পথে আমি দিশেহারা হয়ে যাচ্ছি, যাকে এত ভালোবেসে জীবনের চাইতে যাকে আমি বেশি ভালোবাসি, সে আজ আমার, আমি জানি আমার তোমা বেঁচে নেই। আমার তোমার যদি বেঁচে থাকতো তাহলে তোমার এই ঝাড়ি কখনো সে সহ্য করতো না, সে কখনই বেঁচে নেই। তোমা, তুমি আমার মরার কথা বলতে পারলে? আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার, সারা জীবন আমি তোমাকে ভালো রেখে গেলাম। এই বুকে যে মাথা রেখে তুমি ঘুমাচ্ছ আর বলতে যে তোমার মতো ভালোবাসতে কেউ জানে না। তুমি বলতে যে মৃত্যুর আগে একবার যদি আমি কাউকে বলতে হয়, আমি তোমাকে বলবো। তুমি সব ভুলে গেলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই পথে 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 ঘাটে আমি সব সময় তোমাকে খুঁজে বেড়াই। তুমি আমাকে এইভাবে ফেলে দিও না, এইভাবে ফেলে দিতে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমার জন্য। তোমাকে কত জায়গায় আমি খুঁজেছি, কোথাও পাইনি। তোমাকে সেদিন থেকে দেখি আমি এই এলাকা ছেড়ে আর যাইনি। আমি এখানে দাঁড়াও, এই পাগলটাকে এখনো আমি ভুলতে পারিনি। একটা গান শোনাও তো। গান শুনবা? আমি সেমন পারি না। যা পারো তাই শোনাও। একই বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। একই বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। একই বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে। তাই কিছু বলবা? মনে হচ্ছে হ্যাঁ, চলো আমরা চলে যাই কোথাও। চলে যাব। তোমার কথা ঠিক আছে, কিন্তু তোমার
বাড়িতে যে বাচ্চাটা আছে, সন্তান আছে, তাকে নিয়ে যাবো না? বাচ্চাটা তার বাবার কাছে ভালো থাকবে। তার বাবার কাছে থাকবে এটা বললে হয়? এটা কখনো হয় না, কারণ একটা ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে যেতেই হবে। তো তুমি এটা করো না, তুমি বাচ্চাটা নিয়ে আসো। কারণ কি জানো, আমি ছোট্টবেলা থেকে আমার মা বাবা আমি কাউকে কিন্তু দেখিনি। আমার মা একজনের সাথে চলে গিয়েছে, আর বাবা অনেক আগেই মারা গিয়েছে। আমি বাবাকে কোনোদিনই দেখিনি, মাকেও দেখিনি। আমি কিছুই পাইনি, ভালোবাসা, মায়া, মমতা। এই যে সারাদিন এদিক ওদিকে থাকি, তুমি যা একটু খেতে দাও এটাই খাই। মানে একটা বাচ্চা যদি তার মায়ের কাছে থাকে, সে মানুষের মতো মানুষ হতে পারে। আর যদি সে মা ছাড়া হয়ে যায়, তো এটা মোটেও সম্ভব না। আমি এটা মেনে নিতে পারবো না। একটা ছোট্ট একটা বাচ্চা তার ফেলে দিয়ে তুমি চলে যাবে, এটা বলতে পারলে? এ তোমার মোটেও সাজে না। না না না, দেখো না, একটা কুকুর তার 5টা বাচ্চা, ওই 5টা বাচ্চা সে বুকে করে নিয়ে সে কত সুন্দর করে সে তার বুকের দুধ পান করায়। কিন্তু এই মানুষ, জানো এই মানুষ কত খারাপ। একটা বাচ্চা, নিজের পেটের বাচ্চাই মানুষ, সৃষ্টির সেরা জীব, এই মানুষ তার বাচ্চা ফেলে দিয়ে চলে যায়। আজ তুমি সেই কথা বলতে পারলে? কি করে বলতে পারলে বলো? তোমার বাচ্চা ফেলে দিয়ে যাবো? আমি সেই ধরনের মানুষ না। আমি তার বাবা হতে পারবো না, কিন্তু বাবার আদর থেকে কোনোদিন আমি বঞ্চিত করব না। আমি কথা দিচ্ছি, আমি তাকে বঞ্চিত করবো না। তোমার একটা কুকুর যখন 5টা বাচ্চা মানুষ করতে পারে, আর এই মানুষ একটা বাচ্চা ফেলে দিয়ে চলে যায়, বড় কষ্টের ব্যাপার, বড় কষ্টের ব্যাপার, বড় কষ্টের ব্যাপার। তুমি বাসায় যাও, বাসায় যেয়ে লক্ষ্মী সোনাটা তোমার বাচ্চাটা নিয়ে আসো। তোমার বাচ্চাটা নিয়ে আসলে ওর সাথে করে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যেখানে আর আমাদের কেউ খুঁজে পাবে না, কিন্তু বাচ্চাটা সাথে থাকবে। জানো, ওই বাচ্চাই একদিন মানুষের মতো মানুষ হয়ে আমাদের দেখাশোনা করবে। তুমি যাও, বাসায় যেয়ে বাচ্চাটা নিয়ে আসো, চলে যাও, আমরা চলে যাবো। এত ভালোবেসে আমি বাঁচতে পারবো না, আমি তোমাকে নিয়ে চলে যাও। আর হ্যাঁ, ওই ডাক্তারখানায় গিয়েছিলে রাজুর সাথে, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে বিশেষ সমস্যা নেই, কিডনিতে একটু প্রবলেম হয়েছে। কিডনিতে প্রবলেম তো তাহলে তো ঝামেলা। ডাক্তারের কাছে তো আমাকে যেতে হবে। কিডনিতে তো, কিডনির ছোট সমস্যা মানে এটা বিশাল একটা ব্যাপার। থাক, এখন এত টেনশন করতে হবে না, তুমি ঘুমাও। টেনশন কি এমনি হয় বলো? এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে ভুগছি। আবার যে শুনি কিডনিতে সমস্যা, তাহলে কেমন লাগে? এই সকাল হয়ে গেছে, তোমা চলো উঠে পড়ো। তোমা 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 তোমা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুই চলে গেলে আমার বিয়ে যাবি না? তুই তো বলেছিলি তুই যাওয়ার সময় আমার বিয়ে যাবি। আমি কি করে বাঁচবো বল? আমি তো তোর ছাড়া একটু বাঁচতে পারবো না। তো আমার কাছে কিডনি ছিল না, একটা কিডনির জন্য তোমার চলে গেল।
আমার কাছে কিডনি ছিল না বাবা, আমার কাছে কিডনি ছিল, তুই দুটো কিডনি আল্লাহ আমারে দিয়েছে। ওরে আমি বাঁচিয়ে রাখতে পারতাম চিরদিন, তোমারে আমি বাঁচিয়ে রাখতে পারতাম, তো কিডনি ছিল। তোমা, এই তোমা, তুমি এত স্বার্থপর, তোমা তোমার মতো স্বার্থপর হয় না, তোমার মতো স্বার্থপর হয় না। আমি কি দিয়ে বাঁচবো তোমার বলো, আমি কি দিয়ে বাঁচবো?